গুগল ওয়েব স্টোরিজ ক্রিয়েট করার ফলে আপনার গুগল ডিসকভার অপশন থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য আপনি গুগল ওয়েব স্টোরিজ ক্রিয়েট করবেন, আজকে এই বিষয়টি দেখানো হবে। তবে গুগল ওয়েব স্টোরিজ একটা ভিডিওতে সম্পূর্ণ করা পসিবল না, যার কারণে আজকে থাকছে প্রথম পর্ব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনারই উপকার হবে। আর যারা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েব স্টোরেজ ক্রিয়েট করতে চান, তারা সাইট কান্ট্রি এই ওয়েবসাইট থেকে আপনারা হোস্টিং প্যাকেজ কিনে নিতে পারেন। এখানের হোস্টিং প্যাকেজগুলো অত্যন্ত ভালো। প্রয়োজনে আপনারা 1 মাসের প্যাকেজ কিনে তারপরে আপনারা ব্যবহার করে পরবর্তীতে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এখান থেকে পুরো ইয়ারলি প্যাকেজ নিয়ে নেবেন। আর ইয়ারলি প্যাকেজে সাথে অবশ্যই ফ্রি ডোমেইন পাবেন। আর এখানে কিন্তু আরও বাদবাকি রয়েছে পাবলিক ক্লাউড, ইলাইট ক্লাউড, তারপর আপনার রয়েছে বিপিএস, এছাড়াও রয়েছে রিসেলার ক্লাউড। এখানে দেখুন askerit.com এই ওয়েবসাইটের আন্ডারে একটি সাবডোমেইন ক্রিয়েট করা হয়েছে webstories.askerit.com। ঠিক একইভাবে আপনারা আপনাদের ডোমেইনের ওয়েব স্টোরি ক্রিয়েট করার জন্য আলাদাভাবে সাইট তৈরি করবেন। তো অবশ্যই এটি করতে হবে আমাদের ডিফল্টভাবে যে ওয়েব স্টোরি ক্রিয়েট করার টুল রয়েছে সেগুলি দিয়ে। তো এজন্য আপনারা সর্বপ্রথম গুগলে গিয়ে টাইপ করবেন গুগল ওয়েব স্টোরিজ। এটি লিখে আপনারা সার্চ করলেই এই লিঙ্কটা পেয়ে যাবেন creators.google.com। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে গেট স্টার্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েটর্স টুলস। তো এটি হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের জন্য গুগলের একটি প্লাগইন। আমাদের যেহেতু ব্লগার ওয়েবসাইট, তার জন্য আমরা এখানে ভিউ আদার টুলস এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এবং এখানে আপনি দেখতে পাবেন ওয়েব স্টোরি ক্রিয়েট করার জন্য অনেক টুল রয়েছে। তবে আমি গতানুগতিক সব টুলগুলি এখান থেকে দেখেছি। মূলত আপনি যদি প্রফেশনালভাবে আপনি ওয়েব স্টোরি ক্রিয়েট করতে চান, সেই সকল সুযোগ সুবিধা মেক স্টোরিজ আর একটা হলো ভিজুয়াল স্টোরিজ, এই দুইটা ওয়েবসাইটই আপনাকে দিচ্ছে। তো মেক স্টোরিজ থেকে আপনার আমাদের বাংলাদেশি একটা ভাই আছে, সেও ভিডিও তৈরি করেছে। আবার হিন্দি চ্যানেলগুলোতে বেশিরভাগ মেক স্টোরিজ এটা দিয়ে আপনার দেখিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে হিন্দি চ্যানেলগুলোতে যা দিয়ে দেখেছে সেটা হলো আপনার যে ডোমেন অ্যাড করা যায় সেটা হলো গোডাডির ডোমেন। এর বাইরের ডোমেনগুলো আসলে অ্যাড করতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তো তারপরেও আপনারা এখান থেকে এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তবে আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ভিজুয়াল স্টোরিজ। আমার কাছে এটা খুবই সহজ মনে হয়েছে এবং এটার ব্যবহারও অনেক সহজ। তো যার কারণে আমি এই ভিডিওটা মূলত এটা দিয়েই করব। তো ওয়েব স্টোরি ক্রিয়েট করার সিস্টেম কিন্তু একই, জাস্ট এই যে ওয়েবসাইট দুইটা আলাদা আলাদা, হয়তোবা লেআউটে কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, সর্বপ্রথম এখানে ভিজুয়াল স্টোরিজে আপনারা ক্লিক করবেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এখন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা সাইন আপ এই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে জয়েন করার জন্য আপনার দুইটা অপশন রয়েছে, একটা হলো ফেসবুক আর একটা হলো ইমেল। তো আমি এখান থেকে ইমেল দিয়ে সাইন ইন করতেছি। তো ইমেল দিয়ে সাইন ইন করার জন্য এখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে হবে। তো আপনি যথারীতি এগুলা পূরণ করে নেবেন। এরপর আপনি একটি ইউজার নেম ক্রিয়েট করবেন। এরপর কান্ট্রি হিসাবে যেহেতু আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর ইমেল। তো আমাদের এই যে ইমেল রয়েছে, আপনি যে ইমেল দিয়ে আসলে ক্রিয়েট করবেন সেই ইমেলটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আপনি কনফার্ম পাসওয়ার্ডে আবারও পুনরায় আগের পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন। এরপর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে টিকমার্ক করে সাইন আপে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ইমেল, তো ইমেইলে আসার পর এখান থেকে দেখুন ভিজুয়াল স্টোরিজ। তো এখানে তারা একটি লিঙ্ক সেন্ড করেছে, এখানে দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে লগ ইন করার পালা। তো লগ ইনে আমরা ক্লিক করব। আমরা এই পেজটাকেও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এখানে আমাদেরকে ইমেলটা দিতে হবে। এরপর এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখান থেকে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন সঠিকভাবে হয়ে যাওয়ার পর এখানে এই যে ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট ব্লক। এই ক্রিয়েট ব্লক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা ডোমেন দিতে বলবে। তো আমি এখানে যেমন আপনার askerit.com এইটা দিয়ে রেখেছিলাম, askerit.com। কথার কথা ধরুন আমি বোঝানোর সুবিধার্থে, যেহেতু আমার askerit আসলে এইটা অলরেডি কিন্তু আমার এটা করা আছে, যার জন্য আসলে আমি আর নতুন করে করতেছি না, বাট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা দিয়ে দেখাচ্ছি। যেমন এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে ডোমেইনটা দিতে হবে। তো এই ডোমেইনটা আপনারা দিয়ে দেবেন, এখানে আপনার যে ডোমেইন থাকবে সেই ডোমেইনটা দিয়ে দেবেন। তো এখান থেকে তারা বলতেছে যে আপনার কি এই ডোমেইনে আসলে অলরেডি একটা ওয়েবসাইট আছে কি না। হ্যাঁ আছে, যেহেতু আমি ইয়েস দিয়ে দিলাম। আপনারাও ইয়েস দিয়ে দেবেন, যেহেতু আপনার একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি এই ওয়েব স্টোরিটা ক্রিয়েট করবেন, যেটা কিনা এখানে askerit-এর আন্ডারে এই ওয়েব স্টোরিজ ক্রিয়েট করা হয়েছে। ঠিক একইভাবে আপনি এখান থেকে দেখুন, এখানে প্ল্যাটফর্মের কথা তারা বলতেছে যে আপনি কোন ধরনের সিএমএস বা প্ল্যাটফর্ম ব্যবহার করেন। এখান থেকে আপনারা ব্লগার সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আমাদের সাব ফোল্ডারের কথা বলতেছে, তবে আমরা এখান থেকে সাব ফোল্ডার নিব না, আমরা নিব সাবডোমেইন। সাবডোমেইনে ক্রিয়েট করার পর এখানে দেখুন আপনার পছন্দ মতো আপনি একটা নাম দিতে পারবেন। তবে এখানে দেখেন www রয়েছে, তো আমরা চাচ্ছি না আসলে আমাদের ডোমেইনটা এইভাবে দেখাক, আমরা চাচ্ছি যে আমাদের এইভাবে থাকুক। তো তার জন্য আমরা উপরের দিকে এই www এটা উঠিয়ে দিব। তো এটা উঠিয়ে দিলে দেখুন এখানে এভাবেই থাকতেছে। এরপর আপনি ওয়েব স্টোরিজ এটা বা আপনার যেই নাম পছন্দ এখানে আপনি সেটা লিখতে পারেন। এরপর এখানে একটা ব্যাপার দেখুন, চুজ ডিএনএস প্রোভাইডার অফ ইউর ডোমেন। আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন এখানে বেশ কয়েকটা নাম দেওয়া রয়েছে। যদি এর বাইরে থেকে আপনি ডোমেন কিনে থাকেন তাহলে আদার সিলেক্ট করবেন। আর আপনি যদি এর ভিতর থেকে পরিচিত এই যে আপনার ডিএনএস প্রোভাইডার বা ডোমেন হোস্টিং প্রোভাইডার যারা রয়েছে এদের থেকে আপনি কোনো ডোমেন কিনেন তাহলে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নেমচিপ সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার এই askerit এইটা নেমচিপ থেকে নেওয়া। এরপর যে কাজটা এখান থেকে আমরা করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে বলবে। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ডিসক্রিপশন লিখে দেবেন। এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পুনরায় আবার এটাতে টিকমার্ক করে দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদেরকে ডিএনএস সেটআপ করতে হবে। তো ডিএনএস সেটআপ করার জন্য আপনাকে কিন্তু আপনার ডোমেইন যেখান থেকে আপনি নিয়েছেন সেখানে আপনি লগ ইন করবেন, অর্থাৎ আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। তো আমি এখানে অলরেডি লগ ইন করা রয়েছি। তো আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটি হলো আমাদেরকে সিনেম রেকর্ড অ্যাড করতে হবে। তো এখানে দেখুন ডিএনএস, তো প্রথমে বলছে যে সিনেম রেকর্ড অ্যাড করতে বলতেছে। তো প্রথমত হোস্ট নেম হবে আপনার স্টোরিজ। এখানে তো এখানে ডিএনএস অপশনে আপনারা চলে যাবেন। এখানে লেখা রয়েছে অ্যাডভান্স ডিএনএস। আপনার যেখান থেকে ডোমেন কিনেছেন ওইখানে ডিএনএস অপশনটা আপনি খুঁজবেন। তো এখান থেকে যে কাজটা করবেন, এখানে অ্যাড নিউ রেকর্ড, এখানে আপনারা সিনেম সিলেক্ট করে দিবেন। এরপর হোস্টের জায়গায় এখানে লেখা দেখুন স্পষ্ট ভাষায় লেখা রয়েছে হোস্ট নেম স্টোরিজ। তো আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে স্টোরিজ এই লেখাটা কপি করে নিলাম, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরপর আমাদেরকে এখানে দেখুন টার্গেটের কথা বলেছে, এই যে লেখাটুকু রয়েছে এই লেখাটুকু কপি করে নিলাম। এরপর টার্গেটের জায়গায় আমরা এই লেখাটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি সেভ করে নেবেন। আমি এখানে আপাতত করতেছি না, যেহেতু আমার অলরেডি কিন্তু একটা করা রয়েছে, তার জন্য আমি করতেছি না, আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা দেখিয়ে দিলাম। তো এটা আপনি সেভ চেঞ্জ করে নেবেন। তো এইটা গেল একটা। এরপরে আরেকটা রয়েছে, এখানে দেখুন আরেকটা রেকর্ড তারা অ্যাড করতে বলতেছে। রেকর্ড টাইপ হবে txt। তো সেটা হলো এখান থেকে আপনি অ্যাড নিউ রেকর্ড, এখান থেকে txt এই রেকর্ডটাকে আপনি দিয়ে দিবেন। এরপর এই হোস্টের জায়গায় এখানে লেখা রয়েছে যেটা, এটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার হোস্টের জায়গায় এটা দিয়ে দিবেন। এরপর ভ্যালুর জায়গায় এই যে আপনার টোটাল কোডটা রয়েছে এই কোডটাকে কপি করবেন। এখানে লেখা দেখুন টার্গেট, এই কোডটা আপনারা
কপি করবেন, কপি করে এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভ হয়ে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন মেসেজ আসবে। তো এখান থেকে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে পরবর্তী এই অপশনে আপনাকে নিয়ে আসা হবে। আর এখানে আপনি লেখা দেখবেন আন্ডার রিভিউ। আর এখানে একটা কথা বলাই থাকবে যে আপনি যদি সকল বিষয়সমূহ সঠিকভাবে ফিল আপ করে থাকেন তাহলে আপনার এই যে সাবডোমেইন আপনি ক্রিয়েট করেছেন এইটা সঠিকভাবে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আর যদি আপনি মনে করেন যে না আপনার কোথাও ভুল রয়েছে তাহলে এডিট ইওর সাবমিশন অ্যাগেন এখানে আপনি ক্লিক করবেন। পুনরায় আবার আপনি সব কিছু দেখে দেখে কন্টিনিউ করবেন। যেখানে আপনার ভুল মনে হবে সেইখান থেকে আপনি সেটাকে শুধরে নেবেন। নেওয়ার পর কন্টিনিউতে দিয়ে তারপর আবার এভাবেই রাখবেন। এরপর কথা হচ্ছে এইটা আন্ডার রিভিউতে আপনার অনেক সময় একদিনের মতো সময় নেয়, আবার কোনো সময় আপনার 2 থেকে 3 দিনের মতো সময় নেয় আপনার এই ডোমেইনটা সেট আপ হতে। অবশ্যই এজন্য অপেক্ষা করবেন। এখানে আমি আপনাদেরকে ইমেলটা দেখাচ্ছি। এখানে দেখুন ভিজুয়াল স্টোরিজ, এখানে দেখুন ইওর ওয়েবসাইট ইজ নাও লাইভ। ঠিক আছে, এইভাবে আপনাদের যখন এটা লাইভে চলে আসবে এরপর আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা ক্লিক করবেন। পুনরায় ক্লিক করলে এখানে আপনার ডোমেইন নাম আপনি দেখতে পাবেন, যেটা কিনা আপনি নতুন যখন ভিজুয়াল এখানে এসে করেছিলেন। এখানে দেখুন এটা এই যে ক্রিয়েট ব্লক করার পরে তারপরে কিন্তু এই অপশনটা আসবে। তো এটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা ক্লিক করবেন আপনি অবশ্যই, কারণ এখানে সেটআপের বেশ কিছু বিষয় রয়েছে। এখানে দেখুন আপনি যদি মনে করেন যে আপনার ব্লগের নাম আপনি পুনরায় চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে এখানে এসে আপনি চেঞ্জ করতে পারেন। এরপর এডিট হোম পেজ, এখানে আপনার হোম পেজের যে মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এখান থেকে আপনি চেঞ্জ করে পুনরায় আবার সেভ করে নিতে পারেন। এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু মনে করেন যে প্রথমত ইংলিশ দিয়েছিলাম, আপনি চাইলে এখান থেকে বাংলা দিতে পারেন। এরপর আপনি যদি মনে করেন না ইংলিশ করবেন সেক্ষেত্রে আপনি ইংলিশ করে দিতে পারেন। তো করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ব্লগের যে থিম সেইটা যদি আপনি মনে করেন চেঞ্জ করবেন এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। এখানে অসংখ্য আপনার পাবেন, আপনার এখানে ডিজাইন পাবেন। এখানে দেখুন আমরা যদি এই ডিজাইনে ক্লিক করি এখানে দেখুন এরকম ডিজাইন আসতেছে। এখানে অসংখ্য ডিজাইন রয়েছে, এখানে অসংখ্য ডিজাইন আপনি দেখতে পাবেন। তা আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাইয়ে আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে চাচ্ছি না, আমার যেটা ছিল ওইটাই আমি রাখলাম। এরপর এখান থেকে আপনার লোগো এবং ফেভিকন এই দুইটা অ্যাড করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে দেখুন মিনিমাম আপনার 90 পিক্সেল আপনার লোগোর সাইজটা রাখতে হবে আপনার ওয়াইডে, আর হাইটের ক্ষেত্রে আপনার হচ্ছে 60 পিক্সেল, আর ম্যাক্সিমাম আপনি দিতে পারবেন 600 পিক্সেল। তো অবশ্যই এইটা আপনি ফটোশপ বা বিভিন্ন যে ফটো এডিটর রয়েছে তা দিয়ে আপনি এই সাইজে একটা লোগো আপনি তৈরি করবেন। তৈরি করার পর এখান থেকে আপনি আপলোড লোগো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এমন অপশন এখানে দেখতে পাবেন। এরপর এখান থেকে আমার অলরেডি এখানে কিন্তু আপলোড করা রয়েছে। তো আপনারা এখান থেকে সিলেক্ট লোগো ফ্রম ইউর ডিভাইস, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে লোগো রয়েছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে। এরপরের যে অপশন পাবলিশার লোগো, সেম একই বিষয়, সিলেক্ট লোগো ফ্রম ইউর ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় আবার এখান থেকে আপনি লোগো আপলোড করে দিবেন। তবে এখানে একটা কথা রয়েছে, আপনার মিনিমাম আপনার হাইট ওয়েট করতে হবে 96x96 আর ম্যাক্সিমাম আপনি 260x260 পিক্সেল পাবলিশার লোগোর ক্ষেত্রে। এরপর ফেভিকনে যখন ক্লিক করবেন এখানে দেখুন 16x16 পিক্সেল আর ম্যাক্সিমাম করতে পারেন 260x260 পিক্সেল। তো এইটা করে আপনি এখান থেকে এই লোগোগুলোকে আপলোড করে দেবেন। এরপর পুনরায় আবার ব্যাগে চলে যাবেন। এখানে আসার পর সোশ্যাল পেজ আপনি অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে আইডি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার পেজের যে ইউআরএল রয়েছে সেটা আপনি দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি আপাতত এখন পর্যন্ত এটা দেইনি, এই কোনো সোশ্যাল আপনার যে আইকন রয়েছে এই লিঙ্কগুলোকে আসলে অ্যাড করিনি।
তো এরপর এখান থেকে পুনরায় আবার ব্যাগে চলে আসবেন। এরপর এখান থেকে আপনার চলে আসবেন এখানে গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড সার্চ কনসোল, এখানে অবশ্যই আপনারা ক্লিক করবেন। এখানে আমি শুধুমাত্র সার্চ কনসোলটাকে আসলে আপনার অ্যাড করেছি, তো উপরেরটাকেও কিন্তু আমাদের অ্যাড করতে হবে। আবার পিছনেও আমরা একটু যাই, এই যে আপনার এই যে থিমের ব্যাপারটা এটাও আপনারা অ্যাড করে নেবেন, তাহলে এই যে এরকম টিক মার্ক চলে আসবে। এখান থেকে মনে করেন যে এইটা করে নেবেন, প্রত্যেকটায় টিক মার্ক চলে আসবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে করতে হবে, কারণ সঠিকভাবে যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে যখন ওয়েব স্টোরি ক্রিয়েট করবেন আপনার ওয়েব স্টোরি আসলে ভ্যালিড হবে না, সেক্ষেত্রে সমস্যা করবে। তো এখান থেকেও আপনার যে গুগল অ্যানালাইটিক্সের যে আইডি রয়েছে সেই আইডি অবশ্যই এখানে দিয়ে তারপর পুনরায় সাবমিটে ক্লিক করতে হবে। আর এখানে আপনার যে সার্চ কনসোলের যে বিষয়টা সেটা আপনারা এখান থেকে এই সার্চ কনসোলে ক্লিক করবেন। তো এরপর এখানে আসার পর আপনারা এখানে দেখুন দিক নির্দেশনা দেওয়া রয়েছে। তো আপনারা সরাসরি আপনার যে সার্চ কনসোল রয়েছে সেই সার্চ কনসোলে চলে যাবেন এবং আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন। তো ওয়েবসাইটটাকে কিভাবে অ্যাড করবেন, আপনার যেই ওয়েবসাইটটা লাইভ হয়েছে সরাসরি এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে আপনি গুগল সার্চ কনসোলে যাবেন। সার্চ কনসোলে যাওয়ার পর আপনি এটাকে নতুন করে আবার একটা প্রপার্টি হিসাবে আপনি অ্যাড করবেন। তো অ্যাড করার শেষে হয়ে গেলে এখানে আপনি দেখুন এখানে লেখা রয়েছে এই যে সাইড ম্যাপটা রয়েছে, এই সাইড ম্যাপটাকে কি করতে হবে, এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে দিয়ে এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু এখানে দেখুন আপনার এই যে সবুজ চিহ্ন এটা চলে আসবে। তো এইগুলো যে লাল চিহ্ন রয়েছে এগুলোও করতে হবে। পরবর্তীতে আসলে এই ভিডিও যেহেতু আরেকটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে অবশ্যই বিস্তারিত বিষয় দেখিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ কথা হবে আপনার আগামী ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।